আপনি আচ্ছা মা- মাননীয় মাননীয় সদস্যবৃন্দ, ইটস অ্যামেজিং, সবাই খুব এনথুসিয়াস্টিক ছিলেন। অসংখ্য ধন্যবাদ সকলকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আহমেদ আজম খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রস্তাব করিতেছি যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সহ গণ অভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে আনীত একটি বিল, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এই মহান সংসদের বিরোধী দলীয় মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনি আবার কিছু বলতে চাচ্ছেন? মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রীকে একটু মাইকটা দিবেন দয়া করে। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। যেহেতু এই প্রস্তাবটি অর্থাৎ দুহাত চাপড়িয়ে এই মানে এই অধ্যাদেশটি পাশ করবার জন্যে, সর্বসম্মত পাশ করবার জন্যে দুহাত চাপড়িয়ে এটাকে সমর্থন করবার জন্যে মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উত্থাপন করেছিলেন। মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সাথে আক্তার হোসেন সাহেব ছিলেন, আক্তার হোসেন সাহেব দুহাত চাপড়িয়েছেন। মাননীয় সদস্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, ইটস অ্যামেজিং, সবাই খুব এনথুসিয়াস্টিক ছিলেন। অসংখ্য ধন্যবাদ সকলকে।